চলতি মৌসুমে বোরো ধানের পর এবার ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন কিশোরগঞ্জের সবজি চাষিরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শরফ উদ্দিন জীবন। ফসলের ক্ষতিগ্রস্ত চাষিরা এখন পর্যন্ত কোনো সহায়তা পেয়েছে কিনা আর কৃষি বিভাগ কি বলছে জানাবেন। কিশোরগঞ্জে আমি যদি বলে রাখি, ইতিমধ্যে যে বোরো ধান তলিয়েছে তার মধ্যে কিশোরগঞ্জে বোরো ধানের পরেই কিন্তু সবজিতে ব্যাপক আঘাত এনেছে এই অতিবৃষ্টি এবং আগাম বন্যা। এবং কিশোরগঞ্জে 100 হেক্টর জমিতে যে সবজি আবাদে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেখানে কিন্তু আবাদেরটাও কম হয়েছে। 4990 হেক্টর জমিতে কিন্তু আবাদ হয়েছে। তার মধ্যে কিন্তু 444 হেক্টর জমির যে সবজি আবাদ সেটা তলিয়ে গিয়েছিল বৃষ্টিতে, এবং এর মধ্যে 141 হেক্টর জমির সবজি আবাদ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে কিন্তু 1,20,00,000 টাকার ক্ষতি হয়েছে এমনটাই জানিয়েছে কৃষি বিভাগ। এবং কৃষি বিভাগের পক্ষ থেকে এটাও বলেছে যে যে ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন সেই কৃষকদের একটা তালিকা মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি অফিসাররা রয়েছেন তাদের মাধ্যমেই তালিকা করা হয়েছে, এবং সেই তালিকা অনুযায়ী কৃষকদেরকে যে প্রতি বছরই সবজির জন্য একটি প্রণোদনা দেওয়া হয় কৃষকদের, সেই প্রণোদনা কৃষকদেরকে যাতে আরো আগে দেওয়া যায় সেই ব্যবস্থায় কৃষি বিভাগ করবে। এবং কিশোরগঞ্জের যে কৃষকরা রয়েছেন তারা বলছেন যে কৃষি অফিসের পক্ষ থেকে সবজির যে বীজ সার এগুলো দেওয়া হয়, তাদেরকে যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট করা না হয় তাহলে তারা যে কৃষি আবাদ করে এখানে ঋণগ্রস্ত হয়েছেন সবজি আবাদ করে সেইটা কিন্তু তারা পূরণ করতে পারবে না। সো কৃষি বিভাগের পক্ষ থেকে এরকম কোনো সুযোগ থাকছে না। তারা বলছে যে কৃষকদেরকে সবজির বীজ সার সবসময় যেগুলো দেওয়া হয় সেগুলোই দেওয়া হবে, কিন্তু এগুলো একটু এগিয়ে আনা হবে। তো কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে এই আশ্বাসটুকুই দেওয়া হয়েছে। একই সাথে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আপনারা জানেন যে সবজির সেই ক্ষতিগ্রস্তের কারণেই কিশোরগঞ্জে যে স্থানীয় পর্যায়ে যে বাজার রয়েছে সেখানে কিন্তু সবজির দাম ঊর্ধ্বমুখী, এবং সেইখানে সর্বনিম্ন কিন্তু 80 টাকার কেজি দরের নিচে কিন্তু সবজি পাওয়া যাচ্ছে না। সকল সবজিই দাম বেড়েছে। বিশেষ করে কিশোরগঞ্জে যে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমড়া জাতীয় ফসল রয়েছে, চাল কুমড়া, করলা, বরবটি, সেই ফসলগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কিশোরগঞ্জের সবজির নষ্ট এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জীবন আপনাকে। ফসলে কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল তা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জীবন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।